হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। ভাই আশিকি নাটকটা দেখলাম, অনেক বেশি ভালো লাগছে। কি ভালো লাগছে, কোথায় কি সমস্যা হয়েছে সেটা নিয়ে কিন্তু কথা বলবো আজকে, ঠিক আছে? তো সাধারণ দর্শক হিসেবে আমি এই কথাগুলো বলবো। আশা করি আপনারা যারা দর্শক রয়েছেন, যারা আশিকি নাটকটা দেখেছেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগছে বা আপনাদের মনে হয়েছে যে এই দিকে একটু ইমপ্রুভ করা দরকার ছিল বা এভাবে করলে একটু ভালো হতো বা ওভারঅল মানে যে বিষয়টা হয়েছে সেটা নিয়ে আজকে কিন্তু কথাবার্তা বলবো। তো চলুন তাহলে শুরু করা যাক। তো মেন কথাটা হচ্ছে, আমরা কিন্তু অনেক দিন থেকে ভাই অপেক্ষা করছিলাম যে আশিকি নাটকটা কবে আসবে। এরপরে কিন্তু আপনার ঈদের দিন কিন্তু সেটা কিন্তু রিলিজ দেওয়া হয়েছে সিএমবি চ্যানেলে। অবশ্যই সেটা কিন্তু আপনারা সকলে জানেন যে সেখানে আসবে। তো অবশ্যই আমরা মানে যেমনটা দেখেছিলাম, একটা ভাই গান কিন্তু সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল, জোবান ভাইয়ের সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে সেই গানটা, ওর মনোরমন নাম এমন একটা গান করেছিল। সেটা কিন্তু ভাই অনেকেই সেখানে কিন্তু ভাই নেগেটিভ কমেন্ট করছেন, একদম সত্যি কথা ভাই। সবাই হাসিছেন ভাই, করছেন, সবাই কিন্তু ভাই নেগেটিভ কমেন্ট করছে। অনেকে তো ভাই গান বানিয়েছে ডোরেমন নামে, আরও ভাই কত কিছু যে ভাই করছে সবাই, ঠিক আছে? সেটা কিন্তু আপনারা অলরেডি সকলে জানেন। তো ভাই নাটকটা রিলিজ হওয়ার পরে প্রথম আপনার 1 ঘন্টা 1 মিনিট না 2 মিনিটের ভাই না এটা ছিল, নাটকটা ছিল। তো প্রথম আপনার 40 মিনিটের দিকে মনে হয়েছে ভাই অস্থির লাগতেছে, ঠিক আছে? এরপরে আপনার মনে করেন ভাই জবান ভাইকে ভাই যখন মানে প্রপোজ করলো নিহা, তখন কিন্তু ভাই আমার 100% মনে হয়েছিল যে ভাই মানে তাকে রিজেক্ট করবে, কেননা তাকে মনে হয়েছিল যে তাকে রিজেক্ট করবে, কেননা তাকে আগের বারে মানে অপমান করা হয়েছে। তো সেই ক্ষেত্রে তাকে রিজেক্ট করাটা একদম ভাই নর্মাল, একদম ভাই স্বাভাবিক, ঠিক আছে? আমি ভাবছিলাম যে তার দিকে হয়তো বা প্রতিশোধটা নিবে, এবং কি ভাই সেটাই হয়েছে, এবং কি তার থেকে কিন্তু প্রতিশোধটা নিয়েছেও জোবান ভাই। কিন্তু এরপরে কিন্তু ভাই আসল কাহিনী শুরু হয়। আমি তো ভাবছিলাম তারপরে কি হবে না না হবে, তারপরে ভাই কি হয়, নিহা আপু তিনি কিন্তু ভাই মারা যান। এটা খুবই খারাপ লাগছে আমাদের। যেমন ভাই আপনার খারাপ লাগছে তেমনি এ ভাই কিন্তু আমাদের খারাপ লাগছে। হয়তো বা ভেবেছিলাম হয়তো বা একদম শেষটা একটু রোমান্টিক ভাবে হবে বা ভালোভাবে হবে ভাই, কিন্তু সেরকমটা হয় নাই, সেটা অনেক বেশি খারাপ লাগছে অবশ্যই। আর ভাই টুইস্টার ছিল, এটা অবশ্যই ভাই ভালো লাগছে, ঠিক আছে? কারণ আমরা কিন্তু অলরেডি ভাই গল্প প্রায় মানে ধরেই ফেলছিলাম যে এরপরে কি হবে, মানে প্রায় 40 মিনিটের মতো আমরা বুঝেই ফেলেছিলাম যে এরপরে কি হতে পারে। মানে একদম একটা সিনেমার মতো, এর আগের মানে 2000 কি আর বলবো, 2000 সালে যে সিনেমাগুলো আসছিল যে মনে হয়েছে মানে সেরকম ভাবে চলতেছে, কিন্তু না, পরবর্তী যে একটা টুইস্ট আছে সেখানে কিন্তু তিনি কিন্তু মারা যান, মানে নায়িকাটা মারা যান। এটাই কিন্তু খুব খারাপ লাগছে অবশ্যই। মানে সবাই কমেন্ট করতেছে সেখানে তিনি না মারা গেল হয়তো বা একটু ভালো লাগতো, বা অনেকে কিন্তু কমেন্ট করতেছে যে জমান ভাইয়ের অ্যাক্টিংটা অস্থির অ্যাক্টিং হয়েছে ভাই, সামনে দুটো দাঁত ছিল ভাই, অস্থির লাগতেছিল জমান ভাইয়ের, মানে দেখতে ফানি লাগছে। তারপর ভাই অনেক বেশি ভালো লাগছে। আর একটা কথা বলতে চাই ভাই, চেহারা নিয়ে কোনো ধরনের অহংকার করা ঠিক না, ঠিক আছে? তো আপনার কাছে ভাই আশিকি নাটকটা কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই। আমি যা কমেন্টগুলো দেখলাম যে চ্যানেলে গিয়ে যে আমি কমেন্টগুলো দেখলাম, সবার ভাই একদম ভাই পজিটিভ কমেন্ট। আমি যদি বলি প্রায় 100 মধ্যে 95%-এর বেশি মনে হয় হবে ভাই পজিটিভ কমেন্ট। সবাই জাস্ট কমেন্ট করতেছে যে অনেক বেশি ভালো হয়েছে, অনেক বেশি ভালো হয়েছে। বা ভাই নাটকটা যারা মনে করেন আগে মনে করেন যে দেখছে মানে গানটা দেখছে, তো গান দেখার পর কিন্তু অনেকে ভাবছিলেন যে হয়তো নাটকটা সেরকম ভাবে জমবে না, কিন্তু ভাই একদিনের ভিতরে 5 মিলিয়ন ভিউ, মানে 50 লক্ষ মানুষ কিন্তু অলরেডি দেখে ফেলছে ভাই। কি আর বলবো ভাই, একদম অস্থির একটা লেভেলে কিন্তু ভাই কাজটা হয়েছে, বলাই চলো অস্থির লাগছে। যেমন আপনারও ভালো লাগছে তেমনি কিন্তু ভাই আমারও ভালো লাগছে, ঠিক আছে? তো আরেকটু ভালো হতে পারতো, মানে শেষের দিকে যেমনটা ভাই আমরা চেয়েছিলাম সেরকমটা হয়নি। তারপরেও কিন্তু ভাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে ভাই আমার অনুভূতিটা কেমন, আমার থেকে ভাই অস্থির লাগছে, ঠিক আছে? তো পরবর্তীতে যদি ভাই এরকম আপডেট জানতে চাই মানে জানতে চান, অবশ্যই চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অবশ্যই পরবর্তী যে সকল নাটক মুভি আসবে সেগুলো নিয়ে কিন্তু আমরা মানে আমি আপনাদের সাথে কথাবার্তা বলবো। তো ধন্যবাদ সবাইকে।